সকাল থেকে এক হাতে গুছিয়ে অনেক রকমের পদ রান্না করলাম, কিন্তু আমাকে সেই এক তরকারি দিয়ে ভাত খেয়ে ছুটতে হলো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। বলে না, কপালে না থাকলে কিন্তু খাওয়া হয় না, সেটাই হলো আমার সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে অনেক রকমের মাছ মাংস এগুলো নিয়ে এসছে। তো আজকে ভেবেছি অনেক রকমের ভালো মন্দ রান্নাবান্না করব, আনন্দ করে খাওয়া দাওয়া করব, এই একটা প্ল্যান ছিল। কিন্তু সব প্ল্যান কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু সকালটা বেশ সুন্দর, মানে একদম ঝাঁ চকচকে, রোদ উঠেছে হালকা হালকা। আর এখন কিন্তু বাজে কটা বাজে, এখন 8টা বাজে। আর এদিকে দেখো কাঠে ভাতও বসিয়ে দিয়েছি, বুঝেছো, ভাতটা হচ্ছে। আর মাম্মামকে তুলে মাম্মামকে রেডি করে নিয়ে তারপরে আবার ছুটতে হবে। মাম্মা কর্ম কিন্তু সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ভাতটা ফুটছে। তো দেখো, এক হাতে যেহেতু সমস্ত কাজকর্ম রান্নাবান্না এক হাতেই করতে হবে, ওই জন্য কিন্তু কেটে গুছিয়ে নিলে রান্নাটা খুব ইজিলি করা যায়। তো দেখো বন্ধুরা, এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর এখন রান্নাবান্না চলছে, সব এক হাতেই করতে হবে, ওই জন্য একটু গুছিয়ে নিয়েছি। তো দেখো, দেখো এদিকে আম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পটল ভাজা মাখিয়ে নিয়েছি। এরকম মাংসটা তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে আর এখানে বেগুনটাও মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে দেখো শাক বেছে নিয়েছি, ধুয়ে নেব। আর এদিকে তো তোমাদের দেখালাম সবজিটা কেটে নিয়েছি, এখানে রসুনও ছুলে নিয়েছি। এখন পেঁয়াজ আর আলুটা কেটে নিলে মোটামুটি আমার হয়ে যাবে। তো এখন রান্নাও স্টার্ট করে দিয়েছি। আর দেখো সকালের জন্য প্রেশারে ভাত করেছি আজকে, কারণ না হলে পেরে উঠবো না দুপুরে, বুঝলেন, ওই জন্য প্রেশারে করেছি। আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা দিয়ে দেবো ভাত। তো চলো, পটলটা হয়ে গেছে, পটল ভাজাটা তুলে নিই। তো দেখো, এদিকে ইলিশ মাছ ভাজা চলছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বাঙালি কিন্তু খাদ্যরসিক, তো ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। তো দেখো বন্ধুরা, রান্না কিন্তু অনেকটাই হয়ে যাওয়ার পথে, মানে অনেক হয়ে গেছে, অনেকগুলো পদই রান্না হয়ে গেছে। এখন শুধু শাকটা আর একটু বিউলির ডাল করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে না মাটন করিনি, তো বাঙালিরা মাটন করলে আর অন্য কিছু দিকে আমরা তাকাই না, ওই জন্য কিন্তু আমি মাটনটা আজকে বন্ধ রাখলাম। জানো তো, 2 রকম মাছ করেছি, ইলিশ মাছ আর কাতলা মাছ। তো মাটনটা ওই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে করতে হবে না, কালকে করো। আর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে দেখো। তো দেখো, চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। আর কত চিনি দিলাম জানো চাটনিতে, আর আমরা ভীষণ টক, আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি, জানো তো। তো দেখো, এই ঘরে চলে আসলাম আর মাম্মামকে এখন ওষুধ খাওয়াতে হবে। দেখেছো মাম্মাম কী খাচ্ছ তুমি? দেখো বসে বসে আচার খাচ্ছে, দেখেছো। ওর প্রচণ্ড কাশি হয়েছে আর জ্বর হয়েছে, কালকে থেকেই ওর জ্বরটা এসছে। কালকে থেকে না খেলে কি জ্বর কমবে বলো তো? দেখো বসে বসে এখন আচার খাচ্ছে আর প্রচণ্ড কাশি হয়েছে, জানো তো, ঠান্ডা লেগেছে হালকা। আর বসে বসে এখন কিসের আচার খাচ্ছ তুমি? আমের আচার খাচ্ছে। দেখো বাটিতে নিয়েছে আর এই আমের আচারটা খাবে আর কাশি হবে কিন্তু, জানো তো। তো দেখো, এই দেখো প্যারাসিটামল কি 500কে খাওয়াতে হবে, দেখেছো। ওর না কালকে থেকেই মানে জ্বরটা বেশি আসছে না, 100। তো জানি না, মনটা খুব খারাপ, জানো তো। সে জ্বর বাঁধাবে, কথা শুনবে না। ওই দেখো, দেখেছো কেমন কাশছে। আর এই আচারটা খেলে কিন্তু বেশি কাশি হবে। ওই দেখো, দেখো, হ্যাঁ লজেন্স খাচ্ছ না। আর আজকে সুস্থ থাকলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু কি করে হবে বলো, মেয়েটার শরীরটার জন্যে না, শরীর খারাপের জন্য মনটা একদম ভালো লাগছে না। আর বাইরে দেখো কেমন রোদ উঠেছে, আর এই রোদ গরমে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে, জানো তো। তো চলো দেখি ওষুধটা খাই দিই 100। দেখি এখন জ্বর আছে নাকি, না গাটা গরমই আছে, কিন্তু এদিকে বেশি গরম হচ্ছে। দেখি স্নান করিয়ে দেবো নাকি সেটাই ভাবছি। তো ডাক্তাররা এখন জ্বর আসলে কিন্তু স্নান করাতে বলে। আর এইদিকে আবার দেখো গা ঘেমে যাচ্ছে, জোরে পাখা চালাতে পারছি না। ছেলে দেখো শুয়ে আছে শয়নে পদ্মলাভ। কালকে রাতে আমার একটু ঘুম হয়নি, মেয়ের জ্বর আসছে, বারবার দেখছি, বারবার থার্মোমিটার দিয়ে দেখছি, মাথায় হাত দিয়ে দেখছি, ওই জন্য একটু রাতে ঘুম হয়নি। তো ভালো লাগছে না, দেখি রান্নাটা কখন শেষ হয়। এদিকে মাম্মামকে মাথা ধোয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, প্রচুর কাজ হচ্ছে। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো দেখো, এখানে শাক করেছি বাদাম দিয়ে, দেখেছো, এগুলো হলো নোটের শাক, নোটের করেছি। এটা হলো কলাইয়ের ডাল, দেখেছো, গাঢ় করে করেছি। আর সঙ্গে আছে এই দেখো পটল ভাজা আর বেগুন ভাজা আছে। আর এখানে দেখো আছে কাতলা মাছের ঝাল, দেখেছো, আলু ছাড়া কাতলা মাছের ঝাল। আর এখানে আছে দেখো ইলিশ মাছ। তো মাছগুলো না নিচের দিকে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, কী
করে তোমাদেরকে দেখাবো। বেগুন দিয়ে এই দেখো ভেঙে যাবে, এই দেখো ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে আর আলু দিয়ে। মানে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া করেছি, দারুণ টেস্টি হয় এটা কিন্তু খেতে। আর এখানে আছে আমের চাটনি, দেখেছো আমের চাটনি নিয়ে আসবো, ভাতটা কাটে করেছি বাইরে আছে। তো চলো এই আজকের মেনুতে আছে। তো এখন স্নান করব, স্নান হয়ে গেলেই হয়ে যাবে। দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের দাদা ভাই, শ্বশুরমশাই, ছেলে সবাইকে ভাত দেবো বলে গুছিয়েও নিয়েছি। তো আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, তো এখনই কিন্তু ছুটতে হবে আমার মেয়েকে নিয়ে, ওই জন্যে খুব হুটোপাটার মধ্যে আছি। আর ভাবলাম মেয়েকে নিয়ে যাব না এবেলা, কিন্তু হবে না, আবার যদি রাতে জ্বর আসে, ওই জন্যে কিন্তু চটজলদি আমি অল্প করে ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। দেখো মানে এখনও স্নান করে পারিনি, খেয়ে দিয়ে উঠে স্নান করেই ওকে নিয়ে আবার বেরোবো। তো অনেক রকমের রান্না করেও আজকে কিন্তু আমার অনেক রকম দিয়ে খাওয়া দাওয়া হলো না। তো রাতে এসে শান্তি করে খাবো, কি করা যাবে বলো, বাচ্চা যদি অসুস্থ থাকে কিছু করার থাকে না। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।